হ্যালো প্রিয় শুভাকাঙ্ক্ষী ও প্রিয় বন্ধুগণ সোশ্যাল মিডিয়ার, আপনাদের প্রিয় সোনামণিদের জন্য নিয়ে আসলাম রেখা দিয়ে আঁকা বা ড্রয়িং করা। খুব সহজে রেখা দিয়ে আমরা কীভাবে ড্রয়িং করি, আসুন আমরা ভিডিওটি দেখি এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমরা পেজটি ফলো দিয়ে পাশে থাকবো। একটি সরল রেখা দিয়ে আর কিছু বক্ররেখার মাধ্যমে আমি এখানে একটি সুন্দর একটি আমাদের দেশীয় মাছ ড্রয়িং করতে যাচ্ছি। দেখতে থাকুন কী মাছ ড্রয়িং হয়। যে কোনো ড্রয়িং করার জন্য আমাদের কিছু রেখা প্রয়োজন হয়, যেমন বৃত্ত দিয়ে বিভিন্ন ড্রয়িং করা যায়। সরল রেখা দিয়ে আমি এখানে বক্ররেখা দিয়ে একটি সুন্দর একটি আমাদের দেশীয় মাছ ড্রয়িং করতে যাচ্ছি। আমরা এখানে চাঁদা বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করি। দেখুন আমি সহজে ফ্রি হ্যান্ডে স্কেল বা চাঁদা ছাড়া আমি একটি মাছ ড্রয়িং করি কীভাবে, দেখতে থাকুন। এটি ড্রয়িং করার সহজ এবং সঠিক পদ্ধতি। আমি পেন্সিলে দাগিয়ে নিয়ে এখন আমি এখানে কালার দিচ্ছি। প্রথমে আমি ধূসর বর্ণ দিয়ে নিচ্ছি, এরপর একটু আকাশি কালার দিয়ে নিচ্ছি, পরে একটু গাঢ় হলুদ দিয়ে নেব। সহজে একটি মাছ কত সুন্দরভাবে ড্রয়িং হয়ে যায়। ড্রয়িং করার জন্য আমাদের প্রয়োজন, যাদের প্রয়োজন আমরা অনেকে সকলেই জানি। আপনাদের প্রিয় ছোটো সোনামণিদের আঁকার জন্য উৎসাহিত করতে পারেন এভাবে, কোনো মাধ্যম ছাড়া, যেখানে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করা। দেখুন ধাপে ধাপে আমি কালার সাজিয়ে নিচ্ছি, সুন্দর একটি মাছে পরিণত হচ্ছে। ড্রয়িং শেখার জন্য আমাদের প্রথম বেসিকটা জানতে হবে। বেসিক জানলে আমরা সহজে অনেক ড্রয়িং করতে পারবো। তো বেসিক জানার জন্য আমার ভিডিওগুলো ফলো করতে পারেন, আপনারা আমার পেজটি ফলো করতে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন। সহজে কীভাবে আমরা সুন্দর সুন্দর ড্রয়িং তৈরি করি বাচ্চাদের জন্য। আমাদের প্রিয় ছোটো সোনামণিরা ড্রয়িং অনেকে দুর্বল, অনেকে ড্রয়িং শেখার আগ্রহ অনেক বেশি। সহজে আমরা ড্রয়িংগুলো করতে পারি না বেসিক না জানার কারণে। আসলে আমরা বেসিকগুলো জেনে নেই। এখানে সরল রেখার বক্ররেখা দিয়ে আমি একটি মাছ ড্রয়িং করতে যাচ্ছি, মাছ ড্রয়িং করছি। এবং ড্রয়িং করার পর আমাদের কালার, আগে আমাদের ড্রয়িংটা শিখতে হবে লাইন ড্রয়িং। প্রতিটি ড্রয়িং শুরু হয় লাইন থেকে, আঁকা বাঁকা হেবিজিবি থেকে লাইন আমাদের ড্রয়িং শুরু হয়।